মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমার লাইফস্টাইল। তো বন্ধুরা, আজ শুভ নবমীর প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। ডালিয়াদের ছাদে দেখো কত সুন্দর ড্রাগন ফুল ফুটেছে। হ্যাঁ, আজকে দুটো ড্রাগন ফুল ফুটেছে। দেখো কত সুন্দর লাগছে দেখতে। আবার একটা ড্রাগন অলরেডি হয়েও গেছে, ওটা এখনো সবুজ আছে, এবারে ওটা আস্তে আস্তে লাল হবে। কি সুন্দর লাগছে দেখতে। তা চলো আমরা এবারে নিচে যাবো, শোনা, গিয়ে আমরা একটু চা করব, চা খাবো। আর এইদিকে দেখো, এদিকে আসো, এদিকে সরে আসো। আর এইদিকে দেখো, চলো চলো আমরা আস্তে আস্তে নিচে চলে যাই। চলো, ওরা খাচ্ছে দেখো। আর দেখো কত পাখি এসেছে। চলো 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 চলো। দেখতেই পাচ্ছ, ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি। মেয়ে বললো পরোটা দিয়ে পায়েস দিয়ে খাবো, তো ওকে দিয়ে দিলাম পরোটা দিয়ে পায়েস, আর আমি খেলাম লিকার চা দিয়ে পরোটা। তো এই যে নিয়ে নিলাম সবজি, আর বসে আছে কাস্টমার। আমার শরীরটা প্রচণ্ড খারাপ, মাথার যন্ত্রণায় চোখ খুলতে পারছি না, প্রচণ্ড খারাপ লাগছে শরীরটা। আর এই যে কিছু কাস্টমার আছে, কাজ করবো এবারে। তো এই যে কাস্টমারের কাজ কমপ্লিট হলো, আর এদিকে চলে এসেছে মনে হয় মাংস। হ্যাঁ, মাংস আজকে তুমি দিয়ে গেলে? লোক নেই নাকি? কত? 260 লেগ পিস দিয়েছ? আসছি, দাঁড়াও। টাটা, মাকে দেখবা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, বসে পড়েছি খেতে। এই যে ভাত বেড়ে নিচ্ছি, জোরসে খিদে লেগে গিয়েছে। খেটে প্রচুর কাজ, সব ঘর অগোছালো হয়ে পড়ে রয়েছে। সেখানে ভাত দেখ, অনেক দিয়েছো, ঠিক আছে, সব গুছাতে হবে। খেয়ে নি আগে ভেন্ডি ভাজা। লঙ্কা দুটো দিয়েছি। ও ঠিক আছে, আর দেবো না, লঙ্কাগুলো ঝাল কম দিয়ে জানি। মেয়ে করেছে চিকেন, আর আমি করলাম ভেন্ডি ভাজা। এবারে আমার ভাতটা বেড়ে নিই, তো খাওয়াটা শুরু করে দিই। কালকে বাজারে গেলাম, লোকটা ভেন্ডি নেওয়ার জন্য কতবার যাচ্ছিল, নিলাম না। আর আজকে সবজি লাগাতে ভেন্ডি নিলাম। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো দেখতেই পাচ্ছ, রেডি হয়ে গেলাম, যাবো একটু ঠাকুর দেখতে। তো যাই, মেয়ে ওদিকে রেডি হয়ে গেছে, আমি আর মেয়ে একসাথে দুজনা যাব। তো বেরোই, দেখি। মেঘ করেছে, ভাবলাম স্কুটি নিয়ে বেরোবো, কিন্তু মেঘ করেছে, টোটো করেই যাব। চ, ব্যাগ নিয়েছিস? তো এই যে বেরিয়ে পড়লাম, আমি আর মেয়ে যাচ্ছি ঠাকুর দেখতে। তো দেখি, দেখো রাস্তা পুরো ফাঁকা, একটা টোটোও নেই। এখন জানি না কত দূর হেঁটে যেতে হবে, চারিদিকে তো টোটোর নো এন্ট্রি। আর স্কুটি নিয়ে যে বেরোবো, মেঘ, বৃষ্টি শুরু হয়ে গেছে, চিরচির করে বৃষ্টি পড়ছে। তো যাই, হেলমেট পরবে তো, গাদা গুচ্ছে উঁচু উঁচু করে ক্লিপ দিয়েছে, নামাতে হবে। চুল উঁচু লাগছে, খুব টাইট লাগছে। এখানে আমি নিঃশ্বাস নিতে পারছি। এই তো নামা একটু হেলমেট থেকে, ঠিক আছে? হ্যাঁ, তো দেখতেই পাচ্ছ, এই যে টোটো নো এন্ট্রি, একদম টোটো ঢুকতেই দিচ্ছে না। আবার বাড়ি গেলাম, দিয়ে যে স্কুটি নিয়ে আসলাম। তো যাই।
দেখতেই পাচ্ছ আমরা পৌঁছে গেছি ঘূর্ণি তরুণ সংঘ ক্লাব। দেখো কত সুন্দর করে প্যান্ডেলটা করেছে। আমাদের কৃষ্ণনগরের দুর্গাপুজো এই প্যান্ডেলটাই সব থেকে সুন্দর করে। তো দেখো এই যে আমি তোমাদেরকে প্যান্ডেলটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আর ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর করেছিল। হ্যাঁ, তারপরে দেখে আমি আর মেয়ে বললাম একটু ফুচকা খাই। ঠাকুর দেখতে বেরিয়েছি, ফুচকা খাবো না তাই কখনো হয়? আমি আর মেয়ে দাঁড়িয়ে পড়লাম ফুচকা খেতে। তো ফুচকা টুচকা খেয়ে তারপরে আবার চলে আসলাম আমরা আমাদের বাড়ির দিকে। আর দেখো বাড়ির দিকে আসতে গিয়েও কত ঠাকুর আমরা দেখতে পেয়েছি। দেখো এই লাইটিংটাও কত সুন্দর, মানে এগুলো রানিংয়ে দেখেছি আমরা, কোথাও দাঁড়াইনি। আমি আর মেয়ে সোজা স্কুটি করে আস্তে আস্তে মেয়েকে বললাম, সাইনি তুই ক্যামেরাটা অনই রাখ, দেখ কত সুন্দর সুন্দর এখানে ঠাকুর দেখতে পাবি। তো দেখো কত সুন্দর লাইটিং। আমাদের কৃষ্ণনগরে দুর্গাপুজো ভালো হয় না বলে সবাই, কিন্তু প্রচুর ঠাকুর হয়। দেখো প্যান্ডেলটা কত সুন্দর করেছে। আর এখানে আর দাঁড়ালাম না, সোজা রানিংয়েই বেরিয়ে পড়লাম। যেতে যেতেও আরও অনেক ঠাকুর দেখেছি, কিন্তু তোমাদের আমরা দেখাতে পারলাম না। এইবারে আমরা সোজা চলে আসবো পাত্রবাজার। আমাদের কৃষ্ণনগরে যে পাত্রবাজার হয় জগদ্ধাত্রী পুজো তো মানে অতুলনীয় করে প্যান্ডেল, আর দুর্গা পুজোতেও ওরা খুব সুন্দর সাজায়। তো দেখো কত সুন্দর লাইটিং করেছে। এবারে আমরা চলে এসেছি, এই যে ঢুকছি এবারে পাত্রবাজারে। আর এসে দেখছি ওমা কত সুন্দর করে করেছে প্যান্ডেলটা। আমি তো পুরো অবাক হয়ে গেছি। সকালেই আসলাম বাজারে, কিন্তু এত সুন্দর প্যান্ডেলটাকে না আমি খেয়াল করিনি, কারণ আমি অন্য সাইড দিয়ে বাজারে ঢুকেছি। আর দেখো কত সুন্দর লাইটিং আর প্যান্ডেলটা দেখো। তোমাদেরকে এবারে প্যান্ডেলটা দেখাই, মানে জাস্ট দারুণ দারুণ হয়েছে প্যান্ডেলটা। ঠাকুরটাও করেছে খুব সুন্দর। আর এইদিকে দেখো গণেশ ঠাকুরটাকে কি সুন্দর করে সাজিয়েছে। আর দেখো ঠাকুরটাকেও কত সুন্দর করেছে। দেখো তোমাদেরকে একদম সামনে থেকে ঠাকুরটাকে দেখাবো। দেখো কত সুন্দর। আর বলে কৃষ্ণনগরে নাকি দুর্গাপুজো ভালো হয় না। এত সুন্দর পুজো হয়েও তারপরেও যদি বলে ভালো পুজো হয় না, কি বলবে বলো। দেখো ঠাকুরটাকে কত সুন্দর লাগছে দেখতে। তারপরে আমি আর মেয়ে বেরিয়ে পড়লাম। এবারে বললাম আমাদের তো একটা নেমন্তন্ন আছে, সেখানে যেতে হবে। তো দেখো আমি আর মেয়ে বেরিয়ে পড়লাম। আর যখন বেরোচ্ছি না, দেখছি একটা দাদু প্যান্ডেলের সামনে বেচারা বসে বাদাম বিক্রি করছে। তা মেয়ে বলল, মা তাহলে চলো দিদাদের জন্য একটু বাদাম নিই। দাদুকে দেখে খুব মায়া হলো। তা দেখো নিয়ে নিলাম বাদাম, নিয়ে সোজা এবারে আবার স্কুটিতে উঠে পড়লাম। তো স্কুটিতে উঠে আমরা কিন্তু বাড়িতে ঢুকবো না, সোজা চলে যাব ওই রেস্টুরেন্টে। ওই রেস্টুরেন্টটা কিন্তু একদম আমাদের বাড়ির কাছেই, মানে এক পা আগালেই রেস্টুরেন্ট। তো এই যে চলে আসলাম আমাদের পাড়ায় বাগাডাঙ্গা বারোয়ারি। এই যে ঠাকুর আর দেখতে গেলাম না, চলে আসলাম আমাদের বাড়ির কাছে। দেখো একটা রেস্টুরেন্ট আছে, 1 বছর আজকে হলো। তো মেয়েকে নেমন্তন্ন করেছে, মেয়ে বললো চলো মা আমরা দুজনে একসাথেই যাই। আরে দেখো আমাদের বাড়ি, আরে দেখো রেস্টুরেন্টটা 1 বছর হলো ওপেন করেছে, কিন্তু একদিনও আসেনি, আজকে আসছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দিয়ে দিল কেক। আর দেখো কত সুন্দর করে সাজিয়েছে। আবার একটা করে ক্যাডবেরিও দিল, মেয়েকে একটা ক্যাডবেরি দিল, আমাকে একটা ক্যাডবেরি দিল। আর আমরা অর্ডার করেছিলাম গ্রেভি মোমো। দেখো অর্ডারটাও আমাদের দিয়ে গিয়েছে। আর আমরা একটাই অর্ডার করেছিলাম, কারণ ফুচকা খেয়েছিলাম, পেটটা আমাদের ভরাই ছিল। তো একটাই আমরা দুজনা মিলে ভাগ করে খেয়ে খাওয়া দাওয়া হয়ে গেল। তারপরে দেখো আমরা বেরিয়ে পড়লাম। বাড়ির কাছে এত সুন্দর রেস্টুরেন্ট সত্যি জানা ছিল না। এত ভালো খাবার, এত সুন্দর। আর আমাদেরই ঘরের ছেলে, কোনো দিন আসা হয় না, এই শাইনির পাল্লায় করে আসা হলো। শাইনি হেলমেটটা নে দিয়ে, তো তুই হেঁটে হেঁটেই বাড়ি চলে যা, তোকে আর গাড়িতে উঠতে হবে না। হ্যাঁ ও হেলমেট সামনে নিয়ে নি না, হেলমেট হাতে নে, ওর মধ্যে বাদাম আছে। তুই হেঁটে হেঁটে বাড়ি যা, আমি চালিয়ে চলে যাচ্ছি। তো এই যে চলে আসলাম বাড়ি। আর আমার দাদু ভাইয়ের জন্য কেক আর চকলেটটা নিয়ে এসেছি। আমার ছুন্তু পাখিকে তো নিয়ে যায়, নিয়ে আসো আসো আসো, সারপ্রাইজ। I already seen that. ইয়েস, এটা তুমি খাবে। হ্যাঁ তো নাও, চকলেটও তোমার, ক্যাডবেরিও, কেকও তোমার। তাহলে এগুলো ফ্রিজে থাক। হ্যাঁ এগুলো ফ্রিজে রেখে দেবো, কেকটা তুমি খাবে। আসো ব্লগটা এখনই শেষ করে দিয়ে আসো। ওটা আমি চামচ দেবো তো, তোমার এই যখন চামচ আছে,
এই যে নিউ চামচ, এটা দিয়ে তুমি খাবে। নাও ধরো, আসো আসো, ইয়ে করি, আসো ব্লগটা শেষ করে দিই, আসো, অনেক বড় ব্লগ হয়ে যাবে নাহলে, আসো। তো এই যে আমার দাদু ভাই, কালকে ব্লগ শেষ করিনি দাদু ভাইকে নিয়ে, তা আমাকে বলছে রাত্রেবেলায় আমাকে নিয়ে কেন ব্লগ শেষ করলে না। তো আজকে ওকে নিয়ে ব্লগ শেষ করছি। বন্ধুরা তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ব্লগে। পরের ব্লগে। বাই, গুড নাইট।